এক শিশু বলে পুরনো জীবনের কথা, অচেনা নামে ডাকে, জানে মৃত্যুর ব্যথা। জন্ম কি সব শেষে দেয় নতুন জীবনের শুরু, নাকি পুরনো স্মৃতি ফিরে আসে ধীরে ধীরে ভীরু? বাংলাদেশের কুমিল্লা জেলার কড়াইবাড়ি গ্রাম। এই গ্রামেই জন্ম নেয় এক শিশু যার নাম ছিল রাব্বি ইসলাম। বাবা রবিউল ইসলাম ছিলেন একজন দিনমজুর, মা সুমা আক্তার ছিলেন একজন গৃহিণী। সবকিছু ছিল একদম স্বাভাবিক, কিন্তু রাব্বি যখন 3 বছরে পা রাখে তখন থেকে শুরু হয় এমন কিছু অদ্ভুত ঘটনা যা মানুষ এখনো ভাবতে বাধ্য হয়। একদিন বিকালে মায়ের কোলে বসে রাব্বি হঠাৎ বলে ওঠে, আমার নাম রাব্বি না, আমার আসল নাম কামাল। পরিবার তখন গুরুত্ব দেয়নি, পরিবার ভেবেছিল এটি হয়তো শিশুর কল্পনা। কিন্তু সমস্যা শুরু হয় ঠিক তখন, যখন রাব্বি প্রতিনিয়ত এই ধরনের ঘটনা বলতে লেগেছিল। এমন সব ঘটনা বলছিল যা তার জানার কথা নয়, অর্থাৎ এই বয়সে অন্তত তার বলার কথা নয়। রাব্বি হঠাৎ করে তার মাকে বলে উঠল, আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, ব্রাহ্মণবাড়িয়ার সোনাপুর গ্রামে আমার জন্ম, আমার নাম কামাল, আমার বাবার নাম ছিল আজিজ মিয়া, আমার একটি লাল সাইকেল ছিল। এই তথ্যগুলো 3 বছর বয়সের রাব্বি কখনো কোথাও শোনেনি। এক রাতে হঠাৎ করে রাব্বির ঘুম ভেঙে যায় এবং সে কান্না শুরু করে। সে তার কাপা গলায় বলতে শুরু করে, তারা আমার মাথায় আঘাত করেছিল এবং আমি অনেক ব্যথা পেয়েছিলাম। একটি 3 বছরের শিশু মৃত্যুর অভিজ্ঞতার মতো কথা বলছে। এরপরে রাব্বি আরো কিছু নির্দিষ্ট তথ্য দিতে শুরু করে, যা শুনলে আপনি আরো অবাক হবেন। রাব্বি বলে সে মারা গিয়েছিল 1975 সালে। তার বাড়ির সামনে ছিল একটি কড়ই গাছ, পুকুরের পাশে বসেই তিনি মাছ ধরতেন। এত নিখুঁত বর্ণনা পরিবারকে আরো চিন্তায় ফেলে দেয়। রবিউল ইসলাম এবং সুমা আক্তার তারা নিজেরাই সিদ্ধান্ত নেন তারা এর সত্যতা যাচাই করবেন। গ্রামে ঢুকতেই রাব্বি এক দৌড়ে ছুটে যান তার বাড়ির উঠানে। সে তার বাড়ির উঠানের সামনে দাঁড়িয়ে বলে, হ্যাঁ, এটাই আমার বাড়ি। বাড়ির উঠানে দাঁড়িয়ে রাব্বি এমন কিছু মানুষের নাম ধরে ডাকা শুরু করলো যাদের নাম রাব্বি আগে কখনো শুনে। একজন বৃদ্ধকে দেখে রাব্বি বলে উঠল, বাবা, তুমি এত বুড়ো হয়ে গিয়েছো কেন? গ্রামের মানুষ রাব্বির কথা শুনে স্তব্ধ হয়ে যায়, কারণ পুরো গ্রামের মানুষই জানে এই বৃদ্ধ লোকের ছেলেটি অর্থাৎ কামাল 1975 সালে মাথায় আঘাত পেয়ে মারা যায়। রাব্বি এমন কিছু ব্যক্তিগত ঘটনার কথা বলে যা শুধু পূর্বজন্মের কামাল এবং তার পরিবারই জানতো। রাব্বি তার ঘরের এক কোণা দেখিয়ে বলেন, এখানেই আমার কিছু জিনিসপত্র রাখা ছিল। রাব্বির কথা মতো সেখানে মাটি খুঁড়ে পাওয়া যায় কিছু কাগজ আর কিছু টাকার কয়েন। এটি কি সত্যি কাকতালীয়, নাকি রাব্বি বহন করছিল আগের জন্মের কিছু স্মৃতি? বিজ্ঞান এখনো পুনর্জন্মকে স্বীকৃতি দেয় না, তবে গবেষকরা এমন হাজারো শিশুর ঘটনা নথিযুক্ত করেছেন। বিশেষ করে 3 থেকে 7 বছরের শিশুদের এমন ঘটনা বেশি দেখা যায়, কারণ বয়স বাড়ার সাথে সাথে স্মৃতিগুলো ধীরে ধীরে মুছে যায়। রাব্বিও ঠিক এর ব্যতিক্রম নয়। আজ রাব্বি বড় হয়েছে, সে তার আগের জন্মের স্মৃতিগুলো ভুলে যাচ্ছে ধীরে ধীরে। ভিডিওটির কমেন্টসে জানাবেন যে এমন ঘটনা কারোর সঙ্গে ঘটেছে কিনা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর এই ধরনের রহস্যময় ঘটনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।